কিন্তু জান্নাতে যে একবার ঢুকবে আর বার করবে? হুজুর পাক বলেছেন 8টা জান্নাতের বেহেশত, 8টা জান্নাত তার বাগান সমূহের একটা বাগান রিয়াজুল জান্নাত। দুনিয়ায় দুটো আছে, একটা মা বাইনা বাইতি ও মেম্বারি মির রিয়াজুল জান্নাত, ঘর মেম্বার দরমিয়ানের জায়গা জান্নাতের টুকরা, আর একটা হালাকাতুজ জিকির ওয়াজের মজলিস জান্নাতের টুকরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা কোথা বসে আছি? জান্নাতে যে একবার ঢুকবে আল্লাহ বার করবে না। আমার আল্লাহ কিন্তু আমাদের ওই জান্নাতেরই একটা বাগানে বসিয়েছেন, আমরা বড় খুশনসিব। কিন্তু মানুষের আর জান্নাতের প্রতি ইন্টারেস্ট নাই, আর ওয়াজের মজলিসের প্রতি ইন্টারেস্ট নাই। এটা একটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ মাফ করেন, এটা ভালো নয়, এটা খারাপ। দেখেন আলেম কোথা থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। কথা ঠিক না বেটি? কিন্তু মাদ্রাসার ছেলেরা জলসাই বসে না। বসে কি দেখেছেন লক্ষ্য করে? বেশিরভাগ মাদ্রাসার ছেলে জলসাই বসে না, সব রাস্তায় হই হই করে ঘুরে ঘুরে বেড়ায়। তারা তো আলেম, তারা তো আমাদের পরে এই জায়গায় বসবে, তারা তো আমাদের এই জায়গায় বসে ওয়াজ নসিহত করবে। এবার বলেন, যদি তারাই ঘুরে, তারা যখন স্টেজে বসবে তারাও তো বলবে কেন রাস্তায় ঘুরছেন, চলে আসেন, চলে বলবে না? বলবে না? জুনায়েদ যদি এখানে গলার শিরা ফাটিয়ে ফেলে না, একটা লোক আসবে না এখানে। আল্লাহর হুকুম হলে, আল্লাহর ইজাজতে বান্দারে এসে জড়া হবে। আমি শুধু ভাবাচ্ছি, আমি নওজবিল্লাহ আপনাদের ঘরে ছোটও করছি না, আমি কোনো মাদ্রাসার ছেলের বিরুদ্ধে কথা, আমি ভাবাচ্ছি যে আজ সমাজ কোন দিকে চলে যাচ্ছে। নবী আর আসবে না, কায়ামত পর্যন্ত আমেনার লালি নবী থাকবে। কায়ামত হয়ে যাবে, নবী আর আসবে না। এখন যদি কলা হাজরা, এটা তো এখন যদি কলা হাজরার কোনো লোক মনে মনে চিন্তা করে এত ফিতনা শুরু হয়ে গেছে, ফাসাদ শুরু হয়ে গেছে, মারামারি কাটাকাটি দাঙ্গা হুড়োহুড়ি লাপালাপি, একটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। নবী আসার আশা করলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিসের নবীর প্রয়োজন হলো তোমার? তুমি জানো না রাসূলুল্লাহকে আল্লাহ মিসলে চাঁদ করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলে চাঁদ, সমস্ত নবী মিসলে সিতারা, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। যেমন এক চাঁদ, এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছেন, ওইরূপ এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আর দ্বিতীয় চাঁদের প্রয়োজন আছে আসমানে। কলা হাজরার লোক বলতে পারে যে এই দিকটা আলো কম হচ্ছে, আর একটা চাঁদ হলে ভালো হতো, বলতে পারবে? এক চাঁদই যথেষ্ট আসমান আলো করার জন্য, এক রাসূলুল্লাহ যথেষ্ট কিয়ামত পর্যন্ত দিলের মধ্যে নূর পয়দা করার জন্য। তাই আর নবীর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ সিস্টেম তৈরি করেছেন। কি তৈরি করেছেন? সিস্টেম। দেখান আল্লাহ চোখ ওসিলা, শুনান আল্লাহ কান ওসিলা, বলান আল্লাহ জুবান ওসিলা, হাঁটান আল্লাহ পা ওসিলা, ধরান আল্লাহ হাত ওসিলা। দুনিয়ায় জুনায়েদকে পাঠিয়েছেন আল্লাহ বাপ মা ওসিলা। এ এ কি বলে, আল্লাহ সবকিছু তৈরি করেছেন। কুন ফায়াকুন, কুন ওসিলা। কুন কি? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ওসিলা সব আল্লাহই তৈরি করেছেন। কুন না বললে হবে না। কুন বলেছে চাঁদ আসমান জমিন তৈরি হয়েছে। আল্লাহ সিস্টেম তৈরি করেছেন, ওসিলা ছাড়া চলে বলেন কিছু হবে না। ওরকম হিদায়াতের জন্য আল্লাহ ওসিলা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের চোখ কে ভালো করলেন? শুনেন না আপনারা? আজকে শোনেন না? ইয়াকুব আলাইহিস সালাম ছেলের গাম দুঃখই কেঁদে কেঁদে চোখটাকে চোখ আর দেখতে পেতেন না, নাবিনা হয়ে গিয়েছিলেন। শুনেছেন না শোনেন না? বলেন বলেন বলেন, শুনেছেন তো? নাবিনা চোখকে ভালো করলেন আল্লাহ। কিন্তু কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মুবারককে আল্লাহ ওসিলা বানিয়েছেন।
হিদায়াত কে করেন? দিলের মধ্যে নূর কে পয়দা করেন? আল্লাহর প্রেমিক কে বানান? ইশকে খুদা কে দেয়? আশেকে খুদা কে বানায়? ফানাফিল্লাহ কে বানায়? আশেকে রসুল কে বানায়? ফানাফির রসুল কে বানায়? হুব্বে মুস্তাফা আল্লাহ কে কে দেয়? সব আল্লাহ পাক। সব কে বলেন? আল্লাহ পাক। সব আল্লাহ পাকই দেন। সব বলছি তোমার এটা তোমার জিনিস রেকর্ড হচ্ছে না তো? তোমার নাম কি? নিয়ামতুল্লাহ, ইনামুল। ঠিক, তাহলে তো অসুবিধা নেই, কিয়ামতের দাবি রইল। কথা ঠিক না বেঠিক বলো? ঠিক আছে, ওইটা আয়নার মতন হচ্ছে, আয়নার মতন। কিন্তু যদি ওটাকে ধরে রেখে দেয় তাহলে গুনাহ হয়ে যাবে। তো যাই হোক, ওসিলা ছাড়া কিছু হয়? আরে বলবেন তো আপনারা, খাওয়ান আল্লাহ, খেতে খেতে তো জান খারাপ হয়ে যাচ্ছে। খাওয়াবার মালিক কে? কে খাওয়াচ্ছেন? খেতে খেতে জান খারাপ হয়নি? সকাল হলেই তো মাঠে, সকাল হলেই তো ভ্যান নিয়ে বেরিয়ে পড়ছেন, সকাল হলেই তো জাল নিয়ে মাঠে চলে, কি বলে, পুকুরে চলে যাচ্ছেন। কত কষ্ট, খাওয়াচ্ছেন কে? এগুলো ওসিলা। এগুলো কি? ওসিলা। ওরা হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক নবী, পয়গম্বর, রাসূলগণকে ওসিলা করেছেন। আপনারা ধ্যান দেন, যখন ধ্যান দেবেন আমি শুরু করে দেবো। এখন ধ্যান পুরো আসেনি, কারণ আল্লাহ মাফ করেন, ওয়াজ হচ্ছে, হিদায়াত হচ্ছে কি? চিন্তা করে দেখেন, ওয়াজ বেড়েছে না কমেছে? কলা হাজরাই বলেন, ওয়াজ বেড়েছে না কমেছে? নবী দিবসের জলসা হচ্ছে, শবে বরাতের জলসা হচ্ছে, মোহরমের জলসা হচ্ছে, তারপরে বাৎসরিক জলসা হচ্ছে, অমুক হুজুর এসছে জলসা, অমুক হুজুর এসছে জলসা, মসজিদে মিলাদ হচ্ছে, ছেলের খাতনা হচ্ছে, জলসা হচ্ছে, জলসা বেড়ে গেছে। এবার বলেন, সুদ, লোন, লটারির টিকিট, মেয়েদের বেপরদা। মেয়েরা আবার একটা নতুন সিস্টেম শুরু করেছে, বিকাল হলে রাস্তার ধারে সব মেয়েরা ভিড় করছে যাতায়াতের রাস্তায়। কথা ঠিক না বেঠিক? কলা হাজরায় আমি এসেছি কি কোনোদিন জানি না, কিন্তু এখানে আমার বিজদান বলছে এখানেও ওই হালই আছে। কথা সত্য না মিথ্যে? তাহলে বেড়েছে না কমেছে? ওয়াজও বেড়েছে, গুনাহও বাড়ছে, আর নামাজি কমে যাচ্ছে। ফজরের নামাজে এক কাতার হয় কি আল্লাহ পাকি জানে। রাগ করছে না আপনারা? তাহলে হচ্ছে না কেন? তাই আমাদের শুনতে হবে। তো যাই হোক, তাহলে হিদায়াত আল্লাহ করেন, ওসিলা, ওসিলা ছাড়া হিদায়াত হয় না। কখনো আদম শফিউল্লাহ ওসিলা, নূহ নবিউল্লাহ ওসিলা, ইব্রাহিম খলিলুল্লাহ ওসিলা, দাউদ খলিফাতুল্লাহ ওসিলা, ইসমাইল জাবিউল্লাহ ওসিলা, হযরতে আদম, হযরতে ইউসুফ জামিলুল্লাহ ওসিলা। আমরা খুশনসিব, আমাদের জন্য মুহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া আল্লাহ দিয়েছেন, সুলতানুল আম্বিয়া দিয়েছেন। হ্যাঁ, আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া দান করেছেন। জোরে বলেন সুবহান আল্লাহ। আমাদের কিন্তু হুজুর পাক পর্দা নিলেন, হুজুর পাক পর্দা নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? আবু বকর সিদ্দিকের তো কপাল চমকে গেছে, ওমরে ফারুক হুজুরের তো কপাল চমকেছে, উসমান গনি হুজুরের কপাল চমকেছে, মাওলানা আলী হুজুরের কপাল চমকেছে। কারণ তারা হাবিবুল্লাহর মজলিস পেয়েছে, নবী পাকের দরবার, হুজুর পাকের কদমের ধারে বসে হুজুর পাকের ওয়াজ শুনে আল্লাহ পাক তিনাদের সেরা বানিয়ে বাদাল আম্বিয়া খাইরুল বাশার করেছে। একজনকে সিদ্দিক করেছে, আরেকজনকে ফারুক করেছে, একজনকে গনি করেছে, আরেকটাকে ধরে মাওলা বানিয়ে দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? হুজুর বললেন, আমি তোমাদের খালি ছেড়ে দিয়ে যাচ্ছি না। হুজুর পাক বললেন, আমি তোমাদের খালি ছেড়ে দিয়ে যাচ্ছি, আমি তো তোমাদের সাথেই আছি। আছে না নাই? হ্যাঁ, 6 ঘন্টার ফ্লাইট, 6 ঘন্টার ফ্লাইট চেপে যান, মদিনায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। মদিনায় এয়ারপোর্ট আছে, ওখান থেকে বেশি নয়, আধা ঘন্টা যদি গাড়ি করে যান, গুম্বাদে খাজরা দেখতে পাবেন। ওখানেই হুজুর পাক শুয়ে আছেন, ওখানেই হুজুর পাক আরাম করছেন, ওখানেই হুজুর পাক জিন্দা। একবার জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? হুজুর বলেন, আমি তো তোমাদের সাথে আছি। আমার ওফাতের পরে যদি কেউ, আমি রাসূলুল্লাহ আমার মুবারক কবরের ধারে এসে দাঁড়ায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল।
তোমাদের ঘরে তো আমি পুরো ইসলাম এনে দিয়েছি, পুরা দিন দিয়েছি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক যে পাঠিয়েছেন, কোন নবী বলে যায়নি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। একমাত্র রাসূলুল্লাহ বলেছেন। উটের পিঠে চেপে আরাফাতের ময়দানে জুম্মার দিনে, ইয়াউমে আরাফাত দিনে হুজুর চিৎকার করে বলেছিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম কমপ্লিট হয়ে গেল। জোরে বলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম কমপ্লিট হয়ে গেল। তোমাদের আমি কোরআন দিয়ে যাচ্ছি, হাদিস দিয়ে যাচ্ছি, শরিয়ত দিয়ে যাচ্ছি, বিধান দিয়ে যাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা সব দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাইড কোথায়? কি আমাদের এগুলো বলবে যে এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ, এদিকে নূর, এদিকে আলো জ্যোতি, এদিকে অন্ধকার, এদিকে নূর, এদিকে জুলুমাতুন, এদিকে হারাম, এদিকে হালাল, এদিকে খারাপ, এদিকে ভালো, এটা বাম হাত, এটা ডান হাত, এদিকে গেলে জাহান্নাম, এটা গেলে জান্নাত। কে বুঝাবে? হুজুর ইঞ্জিনিয়ারকে বললেন না, ডক্টরকে বললেন না, এমএলএ কে বললেন না, এমপি কে বললেন না, মন্ত্রীকে বললেন না, প্রধানমন্ত্রীকে বললেন না, হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। ওই যে ছিঁড়া খুরা জামা পরে বসে আছে এদিক ওদিকে সব আলেম উলামা, এদের ব্যাপারে হুজুর ইশারা করে বললেন এরাই হচ্ছে আমার ওয়ারিস। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন যে হাক্কানি আলেমের দিকে এগিয়ে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে এগিয়ে যাবে। যে হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যে হাক্কানি আলেমের মজলিসে বসবে সে রাসূলুল্লাহর মজলিসে বসবে। আর যে রাসূলুল্লাহর মজলিসে বসবে সে যেন আমার সাথে জান্নাতে যাবে। কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর চলে গেলেন, কিন্তু হুজুর ওয়ারাসাতুল আম্বিয়া দিয়ে গেলেন, নবীদের ওয়ারিস দিয়ে গেলেন, নবীদের ওয়ারিস দিয়ে গেলেন। হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় জুনায়েদ তো ওয়ারিস সেজে বসে আছে। আল্লাহ মাফ করেন, আমার আগেও তো এসেছে ওয়াজ করলেন, আমার পরেও তো ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে, শেষ মোনাজাত, কিন্তু কাজ হচ্ছে না। আবার সকাল হয়ে গেলে যেমন কে তেমন, আবার সেই হারাম, আবার সেই সুদ, আবার সেই লোন, আবার সেই বেপরদা, আবার সেই মা বোনেদের বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ানো। এসব আমরা মুসলমান কেন পরিবর্তন হচ্ছে না? কেন এরকম ভাবে লাভ হচ্ছে না? দুটো উদ্দেশ্য, দুটো কারণে আমাদের পরিবর্তন হচ্ছে না। দুটো দোষ হয়ে গেছে। এক নম্বর, আলেমদের ঠিক নেই। দ্বিতীয় নম্বর, শ্রোতাদের ঠিক নেই। এই দুটো দোষ যদি আমরা ঠিক করতে পারি, এই দুটো দোষকে যদি আমরা সংশোধন করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মুসলমান হয়েছে। নুরাবাদ নিজামপুরি কারামাতুল জনপুরি উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দলভুক্ত ছিল, ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। আমার আল্লাহ তিনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষকে মুসলমান বানিয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন। তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করেছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আজও তওবার দরজা খোলা আছে, আজও তওবার দরজা খোলা আছে, আজও রহমতের দরজা খোলা আছে, আজও মাগফিরাতের দরজা খোলা আছে, আজও বরকতের দরজা খোলা আছে। আজও আমার আল্লাহ পাক 3টে বন্ধুকে আজও তৈরি করবেন। আল্লাহর 4 বন্ধু আছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, সত্যবাদীদের দরজা খোলা আছে, শহীদানদের দরজা খোলা আছে, ওলিদের দরজা খোলা আছে। যদি ঠিকভাবে দুটোকে পরিবর্তন করা যায়, দুটোকে যদি ঠিকঠাক করে নেওয়া যায়, আমার আল্লাহ পাক আজও বান্দাদের ধরে ধরে আল্লাহ পাক হানাফিল্লাহ বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ। দুটো দোষ, কটা? 1 নম্বর দোষ আলেমদের। কাদের? আমাদের। আমরা আলেম সেজে বসে আছি। আলেম সেজে বসে আছে, কিছু মনে করেন ভাবছেন? আমি নিজেকেই বলছি তো, উনি কি মনে করেন? দরকার নেই, উনি আলেম, আপেল আলেমের কাতারে।
আলেম সেজে সব তিনজনই বসে আছে, দেখেছেন উঁচুতে আলেমদের। হুজুর পাক বলেছে তারার মাঝখানে চাঁদ। সাধারণ মানুষের মাঝখানে যেমন একটা আলেম, তারার মাঝখানে যেমন একটা চাঁদ, ওরকম সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। বুঝছেন আপনারা? কিন্তু আল্লাহ পাক আলেমদের সংজ্ঞা দিয়েছেন কোরআন শরীফে। কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। কি বলেছেন? আল্লাহকে বেশি বেশি ভয় করে কারা? আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে সারহাতান বলেছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। আর আলেমদের যখন ভয়ের জিকির আল্লাহ করলেন, এই এই তোর কান ধরে বলে দেব, মাফ করে দেন, ওনার আব্বা হয়তো বসে আছে, আমি মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ আল্লাহর রাস্তে মাফ করে দেন। ঝট করে মাথা, কুরাইশ বংশের ছেলে তো একদম ঝট করে মাথা গরম হয়, কিছু মনে করেন না। কিছু মনে করিস নি, বস ফটো তুলিস নি, ডিলিট কর দে, অসন না। দেখেছেন? আল্লাহ মাফ করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, আল্লাহ পাক বলছেন ইয়াখশাল্লাহ, খাউফ ইলাহি, আল্লাহর ভয়। খাউফ ইলাহি কি? আল্লাহর ভয়। ওটা আমাদের সাধারণ মানুষের, এসব বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন, খাউফ ইলাহি। কিন্তু আলেমদের ব্যাপারে আল্লাহ বলেছে কি? খাশিয়াতে ইলাহি। খাশিয়াতে ইলাহি মানে আল্লাহর ভয়, খাউফ ইলাহি মানে আল্লাহর ভয়। দুটো ভয়ে আসমান আর জমিন তফাৎ। খাউফ ইলাহি কেমন ভয়? খাউফ ইলাহিটা কেমন ভয়? নামাজ কাজা করে ফেললো, আল্লাহর ভয় আছে, তওবা করলো, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হারাম খেয়ে ফেললো, ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। হারাম দেখে ফেললো, যেতে যেতে এসব নাচ হচ্ছিল দেখছে, আস্তে আস্তে সব দেখছিলাম, নজরে যদি আমাকে দেখতাম কি হচ্ছে একটু দেখি, গুনাহ হয়ে গেল। হলো না? হলো না? গুনাহ হয়ে গেল। দিলে যদি ভয় থাকে, খওফ থাকে, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছে। এটার নাম কি? মানে গুনাও করে, ভয় থাকার কারণে আবার মাফও চায়। এটার নাম হচ্ছে কি? খওফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি, খাশিয়াত ইলাহি গুনাহ তো দূরের কথা, গুনার খায়ালও দিলের মধ্যে পয়দা করে না, এর নাম হচ্ছে খাশিয়াতে ইলাহি। যেটা আবু বকর সিদ্দিকের ছিল, ওমরে ফারুকের ছিল, উসমান গনির ছিল, মাওলা আলীর ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, ইমামে আজম আবু হানিফার ছিল, ইমামে শাফির ছিল, ইমামে মালিকের ছিল, ইমামে আহমদ বিন হাম্বলের ছিল, বড় মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ছিল। খাশিয়াতে ইলাহি। মুসলমানের ছেলেরাও, আলেমদের ব্যাপারে আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক খাশিয়াতে ইলাহির কথা বলেছে। আবু বকর সিদ্দিকের দিলের মধ্যে খাশিয়াতে ইলাহি ছিল। কে আবু বকর? কে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে স্বয়ং আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। কে আবু বকর? যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে বাদাল আম্বিয়া খায়রুল বাশার। কে আবু বকর? যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে সারা বিশ্বের সাহাবা, তাবিন, তাবা তাবিন, একমাত্র এক কথায় ঈমানওয়ালাদের আমল, সারা বিশ্বের ঈমানওয়ালাদের আমল একটা দাড়িপাল্লায় চাপিয়ে দিলে একা আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের দাড়িপাল্লা আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিকের দিলেতে এত আল্লাহর ভয় ছিল, এত আল্লাহর ভয় ছিল। সে আবু বকর সিদ্দিক পরিন্দা দেখতো, পরিন্দা যেগুলো পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, সেই পরিন্দা দেখে দেখে বলতো এ পরিন্দা, তুই কত বড় খুশনসিব, আল্লাহ তোকে পরিন্দা করেছে। যদি আমাকে আল্লাহ পরিন্দা করতো কতই না ভালো হতো, আমাকে যদি আল্লাহ পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। আল্লাহ পাকের আবু বকর সিদ্দিক বলতেন
তুই এত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, না বলায় এত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না, আবু বকর সিদ্দিকের হিসাব হবে। আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে বলতো, যদি আমাকে মানুষ না করে পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহর হাবিব নিজে বলেছে, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। গুনাহ করতো না, গুনাহ করতো না, কিন্তু খাশিয়াতে ইলাহি ছিল এত ভরপুর, পাখিকে দেখে বলতো, ঠিক আমাকে যদি আল্লাহ পাখি করতো কতই না ভালো। খাশিয়াতে ইলাহি বুঝতে পারছেন কাকে বলে? হ্যাঁ, ওমরে ফারুক হুজুর বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো। মানুষ না করে পাথর করে যদি আল্লাহ পাঠাতো কতই না ভালো হতো। হ্যাঁ, হযরতে আলী হুজুর বলতেন, আল্লাহ আমাকে গাছ করে পাঠালে কতই না ভালো হতো। হ্যাঁ, পুরে মানে গাছ শুকিয়ে যেতাম, আর হাওয়া আসতো কোথায় উড়িয়ে নিয়ে চলে যেত, কোনো হিসাব দিতে হতো না। কিন্তু আলীকে হিসাব দিতে হবে। বলেন, যে আলীকে আল্লাহ বলে আলী আমার বাঘ, যে আলীকে আল্লাহ বলে আলী আসাদুল্লাহ, আলী আল্লাহর বাঘ, একবার জোরে বলেন। সেই আলী হুজুর আল্লাহর ভয়ে কাঁপতো, এটার নাম খাশিয়াতে ইলাহি। ইমামে আজমের খাশিয়াত কেমন ছিল? প্রতিদিন ঈশান নামাজের পরে উনি মসজিদে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। দোয়া চাইতে চাইতে বলতেন যে, আল্লাহ, যদি ইমামে আজমকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন যে ইমামে আজম জান্নাতি, ইমামে আজম আবু হানিফা জান্নাতি, এটা একটা বড় আজব বিষয় হয়ে যাবে বলে হুজুর আমার জমিনে বেহুশ হয়ে যেত, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেত। মুসলমান খাশিয়াত, কি খাশিয়াত। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলতেন, জাহান্নাম থেকে যে শেষ লোকটা বেরোবে আল্লাহ আমাকে ওটাই করে দেন। কি বলতেন? জাহান্নাম থেকে বেরোবে 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 বেরোবে, শেষ একজন তো বেরোবে। হ্যাঁ, বড় পীর বলতেন যে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে ওটাই আমাকে বানিয়ে দেন, ওটাই আমাকে বানিয়ে দেন, ওটাই আমাকে দেন। হুজুর দোয়া চাইতেন সব সময় যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তিটা যে বেরোবে আমাকে ওটাই করে দেন। ইমাম খাশিয়াত যে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ বড় পীর বানিয়েছেন, জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মতিরা, এবার চিন্তা করে দেখেন, জুনায়েদের দিকে তাকান, জুনায়েদের দিকে তাকান, এর মধ্যে কি রকম খাশিয়াত আছে, জুনায়েদের ভিতরে কি রকম খাশিয়াত আছে। যদি ওই খাশিয়াতের জাররা পরিমাণ এসে যায়, জাররাকে লাখ ভাগ করে তার এক ভাগ যদি এসে যায়, জুনায়েদের অশ্নো বান্দা হিদায়াত হবে, জুনায়েদের অশ্নো দিলের মধ্যে আয়না পয়দা হবে, জুনায়েদের অশ্নো বান্দারা দাড়িওয়ালা হবে, নামাজি হবে, পরেজগার হবে। আর যদি খাশিয়াতে ইলাহি আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, 2 ঘন্টা কেন 2000 বছর ধরে ওয়াজ যদি করে কোনো ফায়দা হবে না। জেনে রেখে দেবেন, হিদায়াতের জন্য, আর হিদায়াতের জন্য 10 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, 1 মুহূর্ত যথেষ্ট। 1 মুহূর্তে বান্দা এই পার থেকে ওই পারে হয়ে যাবে, বান্দা এই পার থেকে ওই পারে হয়ে যাবে। দুনিয়ার গলি ছেড়ে দিয়ে আখিরাতে গলি পছন্দ করবে। তখন আর দুনিয়ার বাজারের গলিগালার চিন্তা মাথায় থাকবে না, তখন জান্নাতের গলির কথা চিন্তা করবে, জান্নাতের বাজারের কথা চিন্তা করবে। হ্যাঁ মুসলমান, মুসলমান 1 নম্বর দোষ আমাদের, আমরা দাওয়াত করি 1.5 ফুটিয়া বক্তা, কে আসবে 1.5 ফুটিয়া। রাগ করছেন? বাংলাদেশে গেছে, ঝিনাইদা বলে একটা জায়গা আছে, হাজার হাজার লোক এসেছে, বলে কি ব্যাপার, পাশে জলসায় গেছে, কি ব্যাপার, বলছে এখানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। ইন্টারনেট সার্চ করবে, ওই বক্তা এসেছিল, মেয়ে থেকে, বলছে হঠাৎ করে মেয়ে ছিল ছেলে হয়ে গেছে, মেয়ে পয়দা হয়েছিল, কি হয়েছে, ছেলে হয়ে গেছে হঠাৎ করে। ভণ্ড, তাকে দেখার জন্য হাজার হাজার লোক সব ভিড় করেছে, বুঝলেন? আল্লাহ মাফ করে।
তাকুয়া কোথায় গেল, পরেশগারি কোথায় গেল? একটা ভালো লোকের ওয়াজ শুনবে, জুনায়েদের ওয়াজ শুনবে, ভালো লোকের ওয়াজ গ্রামে একটা পরেশগার নামাজি তুলে দাও না, দুটো লোক বসে থাকবে। অম্মা বিনে মাতি রাব্বিকা, আমি নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, হাল বলছি। এক নম্বর দোষ হিদায়াত হয় না বক্তাদের, আর দ্বিতীয় নম্বর দোষ কেন হিদায়াত হয় না আপনাদের। আপনাদের দোষ কি? আপনারা শোনেন, ওয়াজ শোনেন না, আপনারা বসে থাকেন এখানে, মন পড়ে থেকে বাজারে, মন পড়ে থেকে ওখানে। হুজুর পাক বলেছেন যারা ওয়াজ শুনবে এমন ভাবে ওয়াজ শুনবে, পেছন দিক থেকে আঙুল কেটে নিয়ে চলে যাবে, ও বুঝতেই পারবে না যে আঙুলটা কেটে নিয়ে চলে গেল। বুঝতে পারে যে আমার আঙুল কি হলো, ও কেটে নিয়ে চলে গেল, ওর খেয়ালই নেই। এটার নাম হচ্ছে সরলতা। হুজুর পাকের দরবারে আল্লাহ পাক বলছে যখন নবী কথা বলে তোমরা ধ্যান দিয়ে শোনো, হুজুর পাকের কথা তোমরা শোনো। হুজুর পাকের দরবারে বসে যে অন্য মনস্ক হয়ে বসে থাকে, ও জীবনে হিদায়াত হবে? নবীর ওয়াজ শুনেও হিদায়াত হবে না। আপনাদের শুনতে হবে, পুরা ধ্যান দিয়ে যতক্ষণ বসতে হবে শোনেন, ইনশাআল্লাহ দিলের মধ্যে আল্লাহ নূর পয়দা করবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে কি হবে ধ্যান দিয়ে ওয়াজ শুনে, কি হবে আল্লাহর ভয়ওয়ালা আলেম দিয়ে ওয়াজ করে কি লাভ হবে? কারণ আমরা সবাই মুসলমান, আল্লাহ আমাদের মেরে দেবে, আল্লাহ আমাদের মেরে দেবে। কি গো, আল্লাহর কসমকে বলেন না বেঁচে থাকবে? হ্যাঁ, আমার দাদাজানের একটা কথা বললে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। তার জন্য অজ করতে গিয়ে বলতেন কি জানে, দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। সব হুড়োহুড়ি দেখছেন, সব দুদিনে। হাকিকাত যদি বুঝতে পারেন বুক ফেটে যাবে। হাকিকাত বুঝতে পারলে কি হবে? বুক ফেটে যাবে। সে জওয়ান তোমার এরকম থাকবে না। হ্যাঁ, আর আমি ওয়াজ করতে করতে বলি, আল্লাহর কসমকে বলি, আল্লাহ যদি জুনায়েদকে কুত্তা করে পাঠাতো কতই না ভালো হতো। আল্লাহর কসম, যদি কুকুর করে জুনায়েদকে পাঠাতো, কুত্তা ঘুরে ঘুরে বেড়ায় দেখেন না গ্রামে, ওই কুত্তা যদি আমাকে আল্লাহ তৈরি করতেন, আল্লাহর কসম কতই না ভালো হতো। কোনো হিসাব দিতে হতো না, মরে যেত, কেউ মারতো কি পিটিয়ে মেরে দিত, ঝামেলা মিটে যেত, আর কোন হিসাব। শুধু মানুষ করে পাঠিয়েছে, আর বাঁচার কোন, আল্লাহ ওয়াদা করেছেন একটা মানুষকে কিয়ামতে দাঁড় করাবে এমন নয়, প্রতিটা মানুষকে কিয়ামতে দাঁড় করাবে, আল্লাহ ছাড়বে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, পরিবর্তন হন, পরিবর্তন হন, ফিরে আসেন। কেন ফিরে আসতে হবে? কারণ আমার আল্লাহ পাক আমাদের কবরে নিয়ে যাবেন, কবরের সওয়ালের জবাব দিতে হবে, কবর থেকে তুলবেন। 400 বছর কম বেশি রাস্তা, পুলসিরাত পার করতে হবে, পুলসিরাত আল্লাহ পার করাবেন, পুলসিরাতে আমাদের দাঁড় করাবেন, পুলসিরাত থেকে নেবে, এবার কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। 50,000 বছরের কিয়ামত, ওই 50,000 বছরের কিয়ামত আমাদের দাঁড়াতে হবে। মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসে নফসির আলাম হবে, মিজানে যেতে হবে, আমলনামা দেওয়া হবে। কাউকে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে দেবে, আল্লাহ মাফ করে, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে দেবে। আবার কাউকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দিয়ে দেবে। যে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, সে তো বাজদ হালতে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, মানে জান্নাত আল্লাহ দান করেছে, সার্টিফিকেট আল্লাহ ডান হাতে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে, কারো ছাড় নেই। হয় আমাদের ঘরে জাহান্নামে যেতে হবে, না হলে আল্লাহ পাকের রহমতে আমাদের জান্নাতে যেতে হবে। আর বাঁচার রাস্তা নাই, আর বাঁচার রাস্তা নাই। আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, হিন্দুদের মতন চিন্তা করলে হবে না, খ্রিস্টানের মতন চিন্তা করলে হবে না, বৌদ্ধের মতন চিন্তা করলে হবে না। আরে বাবা, ও তো মানে না কিয়ামত, মানে না কবর, মানে না পুলসিরাত, মানে না মিজান, মানে না আখিরাত, মানে না দাড়িপাল্লা, মানে না কিছুই মানে না। আমরা তো মানি, আমরা তো মানি। তাহলে আমাদের রেডি হতে হবে, কবরের জন্য প্রিপারেশন নিতে হবে, আখিরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। এই মুসলমানের ছেলেরা, নাও কিংবা না নাও, তোমাকে কবরে সওয়াল দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাত,
দুনিয়া আখিরাতের খেতে বাড়ি, দুনিয়া আখিরাতের খেতে বাড়ি। যা দুনিয়ায় কামাই করবে ওগুলোই কিয়ামতে নিয়ে দাঁড়াবে। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, হারাম খাবে, হারাম খাবে, লোকের ঘর ভাঙবে, মানে অত্যাচার করবে, জুলুম করবে, স্বামীর উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম করবে, বাপ মায়ের কথা শুনবে না। এইগুলো যে করবে এগুলোই নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। উল্টো দিকে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, ইবাদত আমল করবে, কিয়ামতে ওগুলোই নিয়ে দাঁড়াবে। খারাপের বদলা খারাপ হবে। আর ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। মুসলমান, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। ইগো চোখ ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য বলছি নি, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। যদি আল্লাহর কসম যদি এটা ভেবে বলেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দাদুজান বলছেন, আমার বলা দাদুজানের বলা, আশিকে রসুল ছিলেন তো, তিনি সুলতানুল ওয়াজিন ছিলেন। বাবারা বলতেন পাগলা হয়ে, এই মুরব্বীরা সব বসে আছে, আমার দাদুর ওয়াজ শুনেছেন তো, ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? ও বক্তার পাবে, হ্যাঁ ও বক্তার। এখন তো ওয়াজে সব হাসি মজা, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চোখের পানি আছে নেই। মুসলমান, দুদিনের হুড়োহুড়ি নেতা। আজকে 2000 কি বছর এটা চলছে? 2025। আল্লাহ যদি দুনিয়া রাখে 3025 হবে না? হবে না? আরে বলবে তো, অস্তিত্ব থাকবে। সব জান, কেউ নাম বলবে আপনার, জুনায়েদের চিনতে পারবে কেউ? কিচ্ছু থাকবে না। মনে করছো প্রধানমন্ত্রীর নাম থাকবে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমল করে যাবে, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে রাখবে। আর ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ জান্নাত থেকে খাবার সরবরাহ করবে। আর তোমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের একটা কানেকশন করে দেবে। হাদিস পাকে এসেছে, জান্নাতের সবুজ পাখি, একদম কবরের সাথে জান্নাতের কানেকশন থাকবে, একটা সবুজ পাখি থাকবে। আর রুটা যখন তখন সবুজ পাখির মধ্যে ঢুকবে, উড়ে উড়ে জান্নাতে যে জান্নাতের ফলমূল খেয়ে আবার চলে আসবে। আল্লাহ পাকের কদরত। তাই শুনছেন আপনারা? আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা বালকে তারা জিন্দা, তোমাদের মতো। ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, কিন্তু তারা জিন্দা। আল্লাহ পাক তাদের করে, কুরআন শরীফ বলছে খেতে দেয়, আল্লাহ তাদের করে খাওয়ায়। কবরে তারা কি করে? আল্লাহ তাদের করে কবরে খাওয়ায়। একবার জোরে বল। 4 দলকে আল্লাহ বন্ধু বলেছে, 1 দলকে খাওয়াবার কথা বলেছে। 4 দলকেই আল্লাহ খাওয়ায়। 4 দলই জিন্দা, 4টে বন্ধুই জিন্দা। বুঝলেন আপনারা? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। কেন আমাদের আল্লাহর দিকে টান নেই? কেন আমাদের দুনিয়ার দিকে টান? টাকার দিকে টান আছে, ইজ্জতের দিকে টান আছে, বাজারের দিকে টান আছে, নাচানাচির দিকে টান আছে, মোবাইলের দিকে টান আছে, ভিডিও দেখার দিকে টান আছে, ফিল্ম দেখার দিকে টান আছে, সবের দিকে টান আছে। আল্লাহর দিকে আমাদের টান নেই, আল্লাহর দিকে আমাদের টান নেই। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের আল্লাহর টান দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর টান দিলের মধ্যে পয়দা করতে হবে। কেউ টাকাকে ভালোবাসে, সে সব জায়গায় টাকা খোঁজে। কেউ ইজ্জতকে ভালোবাসে, সে সব জায়গায় ইজ্জত পায়। যেখানে ক্যামেরা পায় সেখানে যে দাঁড়িয়ে যায়, আর যেখানে মন সেখানে উঠে পড়ে। ইজ্জতকে ভালোবাসে। এই নবীর উম্মত উম্মতিরা, কেউ আছে আবার জায়গা জমি ভালোবাসে, কেউ আবার আছে কোন ছেলেকে ভালোবাসে, কেউ আবার আছে কেউ মেয়েকে ভালোবাসে। কেউ প্রতিটা লোক ভালোবাসে, প্রতিটা লোক ভালোবাসে, প্রতিটা লোক ভালোবাসে। জেনে রেখে দেবেন, যত লোককে ভালোবাসছেন, যাকে আপনি ভালোবাসছেন, সব ফানা হয়ে যাবে। ঘোষণা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে ফিরে আসেন। ঘোষণা হয়ে গেছে, যাকেই মহব্বত করবে সব ফানা 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 ফানা, একমাত্র আমার আল্লাহ বাঁকা। সব ফানা, আল্লাহ বাঁকা। আল্লাহকে মহব্বত করে। নামটা বলবো, বাংলাদেশে আছি, বাংলাদেশে তখন বিশ্বকাপ খেলা চলছে, ফুটবল বিশ্বকাপ। ঢাকাতে এক্ষুনি সার্চ করে মোবাইলে, ইউটিউবে পেয়ে যাবে। ঢাকাতে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হবে। ঢাকাতে খেলা নিয়ে কথা কাটাকাটি করতে করতে একজন খুন, একজন খুন। মেসির জন্য খুন হয়ে গেল। মেসি বলে একটা লোক আছেন, আল্লাহ মাফ করেন, মারদুদ বদমাইশের নামটা নিয়ে ফেললাম বুঝাবার জন্য, আমি নাম লিই না। খুন হয়ে গেল। ইন্টারভিউ আমাকে বললো, আমাকে ওখানকার লোকই বললো, বললো ভাইজান মেসিকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশে তো আপনার কোটি কোটি ভক্ত, অনেক ভালোবাসে আপনাকে, আপনাদের কেউ আছে না নেই? আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য জলসা মাহফিলের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেল থেকে। এমডি বাপ্পা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। নতুন নতুন জলসা মাহফিলের ভিডিও আপনাদের জন্য আনবো।